নেট গুলো রে ওই দীপ্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ নেট তো ঘুরে এটা কালকেও দিছি ঘুরে দেখতো ঘটনা নাকি অন্য পেজে ঢুকে দেখ হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক রাত, তারপরেও চিন্তা করলাম একটু কথা বলি। সেটা হলো যে আমরা অনেকেই বাবা হইতে পারতেছি না, বিয়ে করছি অনেক দিন। তো এত রাত্রে লাইভ, যেহেতু শুধু প্রবাসী ভাইদের জন্য এই লাইভটা, যারা প্রবাস থেকে দেশে আসবেন, বিয়ে শাদী করবেন অথবা বিয়ে শাদী করছেন কিন্তু বাবা হইতে পারছেন না, তো কখনো বীর্য টেস্ট করে আপনি দেখেন নাই যে আপনার বীর্যটা কোয়ালিটি ভালো কিনা। আমরা আসলে দেখি যে যখন আপনি বাবা হইতে পারবেন না বা বাবা হইতে পারছেন না ঠিক বিষয়টা, তখন আপনার সিরিয়াসলি নেওয়া উচিত এবং সিরিয়াসলি নেওয়া উচিত এবং সিরিয়াসলি নেওয়া উচিত। 3বার বলছি, কারণ প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে বাবা হব, বিয়ে করব, হ্যাঁ, অথবা বিয়ে করব, বাবা হব, অথবা একটা নির্দিষ্ট টাইম সেক্স পিরিয়ড থাকবে, সহবাস টাইম থাকবে। তো রাত্রে ভিডিওটা করি এই কারণে, যেহেতু অ্যাডাল্ট ভিডিও, অ্যাডাল্ট কথাবার্তা হবে, এই জন্য যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন, মন্তব্য লিখবেন। অলরেডি 200+ মানুষ লাইভে চলে আসছেন। তো আসলে প্রবাসী ভাইরা আপনারা কেমন আছেন? মূলত আমরা যখন ডিপ্রেশন লাইফ অর্থাৎ হতাশাজনক লাইফ লিড করি, তখনই আমাদের বীর্যের কোয়ালিটিরা কমে আসে। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো যে ডিপ্রেশন অর্থাৎ হতাশা থেকে কি আপনার বীর্যের পরিমাণ কমে যেতে পারে, নাকি বীর্যের পরিমাণটা কেন কমে? বীর্যটা আপনার জীবনের শুধু বাবা হওয়ার জন্য না, আপনার জীবনে একটা এন্টারটেইনমেন্ট লাইফের জন্য বীর্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাডাল্ট মানুষ হন, আপনি যদি বিয়ে শাদী করে থাকেন, আপনার যদি শারীরিক মিলামেশা করার সামর্থ্য থাকে, কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে যদি আপনার বীর্যটা ইজাকুলেট বা অর্গাজম বা আউট না হয়, তাহলে কিন্তু আপনার দিনটা ভালো যাবে না, সময়টা ভালো যাবে না, ফিলিংসটা ভালো আসবে না, নিজের ভিতরে একটা আর্টিফিশিয়াল কৃত্রিম একটা ভাব চলে আসবে। তো বীর্যের পরিমাণটা যত বেশি হবে তত বেশি আপনার সেক্সুয়াল লাইফটা সুন্দর হবে। রনি, 1 কাপ চা খাওয়াইতে পারবানি? চিনি ছাড়া মাইরা দিও, চিনি দিলে তো সমস্যা। তো যারা প্রবাস থেকে দেখছেন, কে কোন দেশ থেকে দেখছেন একটু জানাবেন। আমার ভিডিও কেমন লাগে আপনারা জানাবেন। নর্মালি বীর্য নিয়ে আজকে আলোচনা করব, বীর্যের কোয়ালিটি নিয়ে আলোচনা করব, বীর্যের কোয়ালিটি কেন নষ্ট হয় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কেন বীর্যের পরিমাণ কমে যাচ্ছে এবং বীর্যের পরিমাণ কমে গেলে আপনার কি কি সমস্যা শরীরে দেখা দিবে। প্রথমেই যেটা বলবো সেটা হলো যে আপনার বীর্যের কোয়ালিটিটা কেন কমে। আপনার বীর্যের কোয়ালিটি কমে আপনার কারণে, পরিবেশের কারণে, আপনার খাওয়া দাওয়ার অভ্যাসের কারণে। যদি আপনার অত্যধিক হস্তমৈথুনের অভ্যাস থাকে, আমি আবারও বলছি, হস্তমৈথুন শরীরকে কিছু দিতে পারবে না। আমি আবারও বলছি, হস্তমৈথুন আপনার শরীরকে কিছু দিতে পারবে না, শুধু হতাশা ছাড়া। তো প্রথমে বলবো যে বীর্যটা তৈরি হয় কোথায়? বীর্যটা তৈরি হয় অন্ডকোষে। এই জন্য আমরা বলি, আপনার অন্ডকোষ যদি ঝুলে যায়, আপনার অন্ডকোষ যদি ব্যথা করে, আপনার অন্ডকোষ যদি ছোট বড় হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। 1টা মিনিট দেরি করবেন না। আপনার আশেপাশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। বিশেষ করে যারা সেক্সের উপরে ডিগ্রিধারী, বিশেষ করে আমি বলবো যে স্কিন বিডি ডাক্তার দেখাইতে পারেন, তারপরে আপনি ইউরোলজিস্ট দেখাইতে পারেন। তো যারা ভিডিওটা দেখছেন, যে আপনি কি জানেন যে আপনার বীর্য তৈরি হতে কয়দিন সময় লাগে? 1 ফোঁটা বীর্য তৈরি হতে 60 থেকে 80 দিন সময় লাগে। আমি বলছি 1 ফোঁটা বীর্য তৈরি হতে 60 থেকে 80 দিন সময় লাগে। যদি আপনি সেই বীর্যটা মাস্টারবেশন, হস্তমৈথুন বা হ্যান্ডেলিং করে নষ্ট করেন, তাহলে এর অভিশাপ বা এর কুফল আপনাকে ভোগ করতে হবে। 1 ফোঁটা বীর্য তৈরি হতে যদি 60 দিন থেকে 80 দিন সময় লাগে, এবং অনেক দামি দামি খাবার খাওয়ার ফলে বীর্যটা তৈরি হয়। আমি আবারও বলছি, দামি দামি খাবার খাওয়ার ফলে আপনার বীর্যটা তৈরি হয়। এখন যদি আপনি হস্তমৈথুন করে আপনি 3 থেকে 2.5 ml, 2.5 থেকে 3 ml এরকম বীর্য আপনি বের করে দেন,
প্রতিদিন এমনকি এমনও দিন যায় যে 2 বার 3 বার আপনি বের করে দেন শরীর থেকে, তাহলে এর ফল আপনাকে ভোগ করতে হবে। যারা ভিডিও দেখছেন অলরেডি 500 জন মানুষ এই মুহূর্তে লাইভে আছেন। আমি রাত জেগে ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য কাজে লাগে, কিছু যেন শিখতে পারেন। আমার আপনার জন্ম কোথায়? আমার আপনার জন্ম হলো নাপাক পানি বীর্য থেকে। এটা আমার কথা না, কোরআনের আয়াত, আর বাস্তবে তো তাই জানি নাকি। তো আপনার আমার জন্ম যেহেতু নাপাক পানি বীর্য থেকে, তাহলে আপনি যদি সন্তান জন্ম দিতে চান, তাহলে আপনার সন্তানটাও এই নাপাক পানি থেকে জন্ম হবে। এটাই পৃথিবীর সৃষ্টি আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছে। এই 1 ফোঁটা বীর্যে নর্মালি 40 মিলিয়ন থেকে, আমি আবারও বলছি, 1 ফোঁটা বীর্যে নর্মালি 40 মিলিয়ন থেকে 120 মিলিয়ন শুক্রাণু থাকে। 1 মিলিয়ন মানে 10 লাখ, 40 মিলিয়ন মানে 4 কোটি, আর 120 মিলিয়ন মানে 12 কোটি। অর্থাৎ আপনার 1 ml বীর্যে 1 সিসি পরিমাণ বীর্য বা সিমেন্ট টেস্ট করলে আপনার 4 কোটি থেকে 12 কোটি পর্যন্ত বীর্য থাকতে পারে। এখন আপনার যে পরিমাণ বীর্য বের হবে তার উপর ডিপেন্ড করবে আপনার শুক্রাণু সংখ্যাটা কেমন, কতটা কোয়ালিফাইড। বীর্যটা তৈরি হয় অন্ডকোষে। আমি আবারও বলছি, বীর্য তৈরি কোথায়? আপনার টেস্টিস বা পিচ্চি যেটা বলেন, আন্ডাকোষে, অন্ডকোষে। বীর্যটা তৈরি করে কে? টেস্টোস্টেরন হরমোন। খুব গুরুত্বপূর্ণ। আপনার অন্ডকোষ যদি অসুখযুক্ত হয়, আপনার অন্ডকোষে যদি টিউমার থাকে, আপনার অন্ডকোষে যদি সিস্ট থাকে, আপনার অন্ডকোষে যদি ভেরিকোসেলি রোগ হয়, তাহলে ভেরিকোসেলি রোগটা কি এটা একটু বলি। ভেরিকোসেলি রোগটা হলো যে আপনি যদি দাঁড়াইয়া অনেকক্ষণ কাজ করেন, ধরেন আপনি বিদেশে আছেন দাঁড়াইয়া কাজ করেন, অথবা ধরেন আপনি বাংলাদেশে আছেন গাড়ির সুপারভাইজার আপনি, অথবা ট্রাফিক সার্জেন্ট পোস্টে আপনি কাজ করেন, অথবা আপনি স্কুল টিচার, অথবা আপনি এমন একটা কাজ করেন যেখানে দাঁড়াইয়া কাজ করতে হয়। যদি যেই মানুষগুলো দাঁড়াইয়া অতিরিক্ত সময় কাজ করবে, আমি আবারও বলছি, দাঁড়াইয়া অতিরিক্ত সময় কাজ করবে, ওই সকল মানুষের অন্ডকোষ ঝুলে যেতে পারে। অন্ডকোষে পানির বদলে রক্ত জমে থাকতে পারে। দেখবেন যে কিছু কিছু মানুষ অনেকক্ষণ দাঁড়ায় থাকলে অন্ডকোষটা বড় হয়, নিচে হাত দিলে কেঁচুর মতো লাগে বা যোগের মতো লাগে। আমি রাত্রে কেন লাইভ করছি, আমরা বাংলাদেশের মানুষ অনেক লজ্জাপ্রবণ, লাজুক। আমরা ডাক্তারের কাছে গিয়েও সত্যি কথা বলি না, রোগের কথা লজ্জায় বলি না। তো যাই হোক, লজ্জায় বলেন আর না বলেন, আমার কথাগুলো আপনি শোনেন। সেটা হলো, আপনি যদি দাঁড়ায় কাজ করেন, আপনার অন্ডকোষটা যদি বড় হয়ে যায়, আপনার নিচের দিকে হাত দিয়ে যদি দেখেন যে অন্ডকোষের নিচে কেঁচুর মতো লাগতেছে বা জোকের মতো লাগতেছে বা রশির মতো লাগতেছে বা দড়ির মতো লাগতেছে, এবং অন্ডকোষটা চিনচিন করে ব্যথা করতেছে, তাহলে বুঝবেন আপনার ভেরিকোসেলি রোগ হয়েছে। কি রোগ? আমি আবারও বলছি, ভেরিকোসেলি রোগ। এই রোগটা মানে হলো আপনার অন্ডকোষের যে রগগুলো আছে, যেগুলোকে আপনি রগ বলেন, আর আমরা আমাদের মেডিকেলের সায়েন্সের ভাষায় বলি ভেন, শিরা। এই শিরাগুলোর ভিতরে দরজা বা কপাটিকা থাকে, দরজা অথবা কপাটিকা থাকে, ভাল্ব থাকে। ওই ভাল্বগুলো নষ্ট হয়ে গেলে আপনি যখন দাঁড়ায় কাজ করবেন, আপনার অন্ডকোষের রক্তটা আর ফেরত আসতে পারবে না ব্লাডে। হ্যাঁ, এই ব্লাডটা আর হার্টে ফেরত আসতে পারবে না। সো ডিয়ার ভিউয়ার্স, যখন আপনি অনেকক্ষণ দাঁড়ায় কাজ করবেন, তখন আপনার অন্ডকোষে এই রক্তটা জমে থাকবে। এটাকেই বলা হয় ভেরিকোসেলি। তো ভেরিকোসেলি হলে কি কোনো সমস্যা? অবশ্যই ভেরিকোসেলি হলে সমস্যা। কি সমস্যা? সেটা হলো যে ভেরিকোসেলি হলে আপনার অন্ডকোষ ব্যথা করবে, অন্ডকোষ ধীরে ধীরে ফুলে যাবে, এমনকি ওই রক্ত অনেকক্ষণ জমে থাকার কারণে আপনার বীর্যের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, বীর্যের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, শুক্রাণুর তৈরি পরিমাণ কমে যাবে। তখন আপনি বাবা হইতে পারবেন না, বাবা হইতে কষ্ট হবে। এই জন্য যাদের ভেরিকোসেলি রোগ থাকে তারা বাবা হওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট করতে হয়, অনেক ব্যাক পেতে হয়। যারা ভিডিওটা দেখছেন, অনেক আপুরা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আমি দেখছি নাম লেখা যাচ্ছে, কানিস তৃষা, কোহিনুর বেগম, তারপরে তৃষা মজুমদার। যাই হোক, যারা যারা যে সকল আপুরা আমার ভিডিও দেখছেন, আশা করব এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার হাজব্যান্ড বা আপনার পার্টনার কেমন, আপনারা একটু কিছু শিখতে পারবেন।
আমাদের নর্মালি একবার ইজাকুলেট বা একবার বীর্য আউট হলে কত পরিমাণে হয়, এটা হলো 2.5 ml, এভারেজ হলো 2.5 ml। যদি আপনার এই 2 ml এর কম হয়, 1 ml হয় বা 0.5 ml আধা সিসি হয়, তাহলে বুঝতে হবে আপনার হাজবেন্ড বা আপনার বীর্যের পরিমাণটা কমে গেছে, বীর্যের কোয়ালিটি লস। যদি আপনার বীর্যটা হাতে নিয়ে দেখেন যে পানির মতো থলথলে, আমি আবারও বলছি পানির মতো পাতলা হয়, হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনার বীর্যে শুক্রাণু সংখ্যা কমতেছে। আমি একটু আগে বলছি যে শুক্রাণু সংখ্যাটা কত, আমি আবারও বলছি যে শুক্রাণু সংখ্যাটা হলো 40 মিলিয়ন থেকে 120 মিলিয়ন। যদি 40 মিলিয়নের কম হয় তাহলে স্বাভাবিক না। তো নর্মালি অনেকের কিন্তু শুক্রাণু সংখ্যা নীল থাকে, নীল 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 নীল, জিরো থাকে, ওদেরকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। আমি আবারও বলছি আপনার শুক্রাণু সংখ্যা যদি নীল হয়ে যায় সেটা অ্যাজোস্পার্মিয়া। আর যদি শুক্রাণু সংখ্যা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন বা 3 মিলিয়ন বা 7 মিলিয়ন যদি আপনার 40 মিলিয়নের নিচে নেমে আসে তাহলে অলিগো। ভিতরে ঢোকেন, ভিতরে কথা বলেন কি, 40 মিলিয়নের নিচে তাহলে অলিগোস্পার্মিয়া হয়। অলিগোস্পার্মিয়া হলে আপনার বাবা হইতে কষ্ট হবে। বাইরে এগুলো আমাদের কাজ না। তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যারা অনেকে মন্তব্য লিখছেন যে বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছেন, কাজ হচ্ছে না, মানে প্রি ম্যাচুর ইজাকুলেশন ওষুধ। আসলে বাজার থেকে ওষুধ এভাবে কিনে খাওয়াটা বুদ্ধিমানের কাজ না। আপনি যদি অত্যধিক হস্তমৈথুন করেন আপনার বীর্যের পরিমাণ কমবে। আপনি যদি খুব গরম পরিবেশে কাজ করেন কিন্তু আপনি যদি পানি ঠিকমতো না খান আপনার বীর্যের কোয়ালিটি নষ্ট হবে। আপনি যদি হেলদি ফুড, যেমন বীর্য গাঢ় হয় কী খাবার খেলে, আমি আবার বলি আপনার বীর্যটা গাঢ় হবে কোন কোন খাবার খেলে। আপনার বীর্য গাঢ় হবে বাদাম বেশি করে খেলে, আপনার বীর্য গাঢ় হবে আপনি বেশি করে বিচি জাতীয় খাবার খেলে, আপনার বীর্য গাঢ় হবে বেশি করে আপনি যদি সামুদ্রিক মাছ খান, আপনার বীর্য গাঢ় হবে বেশি করে যদি আপনি পালং শাক খান, আপনার বীর্য গাঢ় হবে বেশি করে যদি আপনি ডিম খান, আপনার বীর্য গাঢ় হবে বেশি করে যদি আপনি খেজুর খান। এখন আপনি কি এই খাবারগুলো খান? আপনি যদি আনার খান বিচি সহ আপনার বীর্য গাঢ় হবে, আপনি যদি তরমুজ খান বিচি সহ আপনার বীর্য গাঢ় হবে। খুব ইম্পর্টেন্ট এগুলো। আপনি যদি সপ্তাহে 3 থেকে 3 দিন আবার লাল মাংস খান আপনার বীর্য গাঢ় হবে। নর্মালি আপনার বীর্যটা পাতলা হয় কেন, আমি আবারও বলছি যে আপনি যদি অত্যধিক হস্তমৈথুন করেন আপনার বীর্য পাতলা হবে, চিকিৎসা আছে। আপনার যদি অত্যধিক স্বপ্নদোষ হয় তাহলে আপনার বীর্য পাতলা হবে। বীর্য পাতলা হলে কি সমস্যা? বীর্য পাতলা হলে আপনার শুক্রাণু সংখ্যা কমবে, আপনার বাবা হওয়াটা টাফ হবে। বীর্যের সংখ্যা কমলে বীর্য যদি পাতলা হয় তাহলে আপনার সেক্স টাইম যেটা প্রি ম্যাচিউর ইজাকুলেশন রোগে আপনি আক্রান্ত হবেন। আমি আবারও বলছি প্রি ম্যাচিউর ইজাকুলেশন রোগে আপনি আক্রান্ত হবেন। বীর্য আপনার অমূল্য সম্পদ। নর্মালি সপ্তাহে 2 দিন স্বপ্নদোষ হলে এটা স্বাভাবিক। আমি আবারও বলছি আপনার বীর্য আপনার কোথায় তৈরি হয়, আমি বলছি 1 ফোঁটা বীর্য তৈরিতে 60 থেকে 80 দিন সময় লাগে। 1 ফোঁটা বীর্য তৈরি করতে আপনাকে অনেক দামি দামি খাবার খাইতে হয়। এখন এই বীর্যটা কতদিন শরীরে থাকে, আমি বলবো যে বীর্যটা 72 ঘন্টা আপনার শরীরে থাকে, 3 দিন। এরপরে কি হয়, অটোমেটিক এই বীর্যটা নষ্ট হয়ে যায় আপনার শরীরে।
এই জন্য আমরা বলি সপ্তাহে 3 দিন পর পর বা মাসে 2 দিন, সপ্তাহে 3 দিন, মানে 3 দিন পর পর সপ্তাহে 2 দিন হস্তমৈথুন হওয়াটা স্বাভাবিক। এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নাই। কিন্তু অত্যধিক যদি স্বপ্নদোষ হয় তাহলে আপনার অবশ্যই ডাক্তার দেখানো উচিত। স্বপ্নদোষ কেন হয়, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। স্বপ্নদোষ কেন হয়? স্বপ্নদোষ হয় আপনার অভ্যাসের কারণে। আপনি যদি অত্যধিক নেগেটিভ ভিডিও দেখেন, নেগেটিভ ফিল্ম দেখেন, নেগেটিভ ছবি দেখেন, নেগেটিভ ব্লু ফিল্ম দেখেন, তাহলে আপনার স্বপ্নদোষ বেশি হবে। আপনি যদি রাস্তায় কোনো মেয়ে মানুষকে দেখে বাজে চিন্তা করেন, মনে মনে তাকে দর্শন করেন, আমি আবারও বলছি বাজে চিন্তা করেন, তাহলে আপনার স্বপ্নদোষ হবে বেশি। আপনি যদি কোনো মেয়ে মানুষের সাথে বারবার বাজে চ্যাট করেন, বাজে কথা বলেন, তাহলে আপনার স্বপ্নদোষ বেশি হবে। সো স্বপ্নদোষ হলেই যে আপনার সব খারাপ এরকম না। তবে হস্তমৈথুন খুবই খারাপ। হস্তমৈথুন ধর্মে জায়েজ না, ধর্মে হালালও না। হস্তমৈথুন সামাজিকভাবে বৈধ না। বাকিটা কই, বাকি পেজ কই গেল? ওটা কি হয়েছে? ওই পেজ কি করলি তুই? কেন মা কি কয়? কি রে কালকে আমি সালাম কেমনে ঠিক তো? কালকে চালাবো না না কি চলবে না? হ্যাঁ তো বীর্য নিয়ে কথা বলি যে আপনি কিছু কিছু খাবার আছে নিয়মিত গ্রহণ করলে, আমি আবারও বলছি, বীর্য কোয়ালিটি বাড়বে, মানে গাঢ় হবে। হ্যাঁ, আপনি সেক্স টাইমটা আপনার বাড়বে। কি জিনিস সেটা হলো যে আপনি যদি খুব ভালো ভালো খাবার, যেমন রাতে খাওয়ার পরে ব্যায়াম করেন, আপনি যদি নিয়মিত ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, মানে একটা ব্যায়াম আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার ঠিকমতো ঘুম যাওয়া, অবশ্যই ডেলি আপনাকে 8 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ঘুমটা রাত্রেবেলা হলে ভালো হয়। আপনি নামাজ পড়বেন, নামাজ একটা ব্যায়াম, খুব গুরুত্বপূর্ণ। তারপর আপনি খাবারের মধ্যে সবুজ শাকসবজি সবচেয়ে বেশি খাবেন। সবুজ শাকসবজি খুব গুরুত্বপূর্ণ এটা, যে সবুজ শাকসবজি যত বেশি খাবেন তত আপনার বীর্যের কোয়ালিটি বাড়বে। একদম যদি বলি যে আপনি আদা এবং রসুন কুচি কুচি করে, আমি আবারও বলছি আদা এবং রসুন কুচি কুচি করে আপনি সকালবেলা মধু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, মধু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর রাত্রিবেলা আপনি কলা, তারপরে বাদাম, তারপরে খেজুর, এই তিনটারে একসাথে মিক্সড করবেন, 1 গ্লাস দুধ সহ খাবেন। নিয়মিত যদি 6 মাস খান আপনার বীজের কোয়ালিটি বাড়বে। বাজারে কিছু ওষুধ আছে আমরা দিই, যেগুলো খাইলে বীজের কোয়ালিটি বাড়ে। অবশ্যই আপনার ওষুধ খাওয়া উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। আর বীজের কোয়ালিটি ভালো আছে কিনা কেমনে বুঝবেন? বীজের টেস্ট করবেন 3 দিন হস্তমৈথুন বা 3 দিন স্বামী স্ত্রী সহবাস, অথবা 3 দিন যদি আপনার স্বপ্নদোষ না হয় তাহলে 3 দিন পরে আপনি বীর্য টেস্ট করবেন। আর যারা বিয়ে শাদী করেন নাই, অবশ্যই বিয়ের পূর্বে একবার বীর্যের কোয়ালিটি দেখে নেবেন যে আপনার বীর্যে শুক্রাণুর সংখ্যা ঠিকমতো আছে কি না। আর বিয়ের পূর্বে অবশ্যই টেস্টোস্টেরন লেভেলটা টেস্ট করে নেবেন। হ্যাঁ, রক্তের গ্রুপ টেস্ট করে নেবেন, হেপাটাইটিস বি ভাইরাস টেস্ট করে নেবেন। তো যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু এখন অনেক রাত। আর বীর্য যেখান থেকে আপনার আমার জন্ম, এটা নিয়ে বাজারে অনেক ওষুধ বিক্রি হয় অনলাইনে। আন্দাজে কোনো ওষুধ খাবেন না, ঠিক আছে? আন্দাজে কোনো ওষুধ খাওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ নিয়ে বীর্যের কোয়ালিটি মেপে, বীর্যের পরিমাণ ঠিকমতো আছে কি না, বীর্যের পরিমাণ কেমন আছে, বীর্যের কোয়ালিটি কেমন, এই সকল সব বিষয় আপনি আগে জানবেন, এরপরে আপনি ওষুধ খাবেন। কি এখন কেমন আসলো? মানে এখন কেমন ঢুকলো? হ্যাঁ, যাই হোক, আমি বলবো যে বীর্য কোনো সাধারণ বিষয় না।
এটা আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। বীর্যের কোয়ালিটি, বীর্য কেন কোয়ালিটি নষ্ট হয়? 1 নম্বর কারণ হলো ধূমপান করা, 2 নম্বর কারণ হলো ভালো খাবার পরিহার করা, বাজে খাবার খাওয়া, যেমন অত্যধিক ফাস্ট ফুড খাওয়া, অত্যধিক জাঙ্ক ফুড খাওয়া, গরুর মাংস কম খাওয়া, লাল মাংস কম খাওয়া, অতিরিক্ত চিনি খাওয়া, ঘুম ঠিক মতো না যাওয়া, বিয়ার খাওয়া বা মদ্যপান করা, হ্যাঁ। তারপরে আপনি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কাজ করা, অতিরিক্ত সময় দাঁড়িয়ে কাজ করা, অত্যধিক গরমে কাজ করা। অত্যধিক গরমে কাজ করলে আপনার টেস্টোস্টেরনের কোয়ালিটি নষ্ট হয়, সিমেন্ট তৈরি হয় কম। জুনায়েদ ভাই কেমন আছেন? তো আমি বলবো যে আপনার বীর্যের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার বাবা হওয়া, আপনার বাবা না হওয়া, আপনি সন্তান হওয়া না হওয়া অনেকটাই ডিপেন্ড করে। আর যদি আপনার অন্ডকোষের ত্রুটি থাকে, অন্ডকোষ আপনার টিউমারযুক্ত হয়, তাহলে কিন্তু আপনার বীজের কোয়ালিটি নষ্ট হবে, বীজের পরিমাণ কমবে। আপনার যদি অন্ডকোষে কোনো কারণে ব্যথা হয়, ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার যদি কোনো কারণে অন্ডকোষ ঝুলে যায়, ঝুলে যাওয়াটা আছে, তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনার অন্ডকোষে যদি পানি জমে, যেটাকে আমরা হাইড্রোসেলি বলি, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনার অন্ডকোষে যদি ভেরিকোসেলি বা রক্ত জমে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই। যেহেতু অনেক রাত, আজকে বিদায় নেব আপাতত। আর একদিন হয়তো কথা হবে। তবে অবশ্যই আরেকবারের মতো বলবো যে আপনার বীর্যটা ঠিক আছে কিনা, বীর্যের কোয়ালিটি ঠিক আছে কিনা। এখনই সময়, আপনি বীর্য টেস্ট করুন। বীর্য টেস্ট করে দেখুন আপনার বীর্যের কোয়ালিটি কেমন আছে। সো আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আপনার আশেপাশে অনেক ডাক্তার আছে যারা বিশেষজ্ঞ ডাক্তার। আমি বলবো যে তাদের বীর্যের কোয়ালিটিতে যাদের দুর্বল, আপনারা যাদের বীজের কোয়ালিটি দুর্বল, অবশ্যই তাদের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সহিত দেখা উচিত। দুইটা আপলোড করে দিলাম, অ্যাকসেপ্ট করে দিলাম ইয়েতে, আমার ঢাকার চেম্বার। ওই সব চ্যানেল থেকে সব চ্যানেলে কিন্তু করতে হবে, কোলাবোরেট করতে হবে, তাহলে তোমরা উঠে যাবা। সবগুলোই উঠবে একসাথে, সবগুলোই কম বেশি, সব ইংলিশে দেওয়া দরকার নেই তো, ঠিক আছে। আর সবাইকে বলে দেবো 15 থেকে 30 মিনিট, 30 সেকেন্ড ম্যাক্সিমাম ভিডিও। আমি আইরনকে কিন্তু বলছি যে 1-1.5 মিনিটের ভিডিও আপলোড হবে, প্লাস ওইটা আবার এটা আগে আপলোড হবে। আর সে করে কিনা, কাজে চাপ দিতে হবে, ছাড় দেওয়া লাভ নেই। হ্যাঁ, আর যেগুলা 18+, বুঝতে তো, এগুলো 10টার পরে ছাড়তে হবে। 18+ লিখে দিবা, সবগুলো 18+ লিখে দিবা, মানে +18 লিখে দেবা, +18, বুঝো নি? তাহলেই আমাদের দায়িত্ব শেষ। রাত 10টার পরে আপলোড হবে এগুলা। হ্যাঁ, +18 দেখার পরে যে কেউ দেখাতে আমাদের কিছু করার নেই, আছে। যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই। তোর টাচ কম কাজ করে নাকি? হ্যাঁ, কাজ করে না তো। কি এটা কার মোবাইল? কার মোবাইল? কাজ কাজ করে কম করো। বা নিয়ে যাওয়ার সময়